ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আজকে আমার সঙ্গে রয়েছে ফিল্মি প্রীতিশ থেকে প্রীতিশ, মুভিবাব দেবজ্যোতি থেকে দেবজ্যোতিদা, আর সৌভিকদা রয়েছে সিনেগানি থেকে। তো তোমরা সবাই হাই, বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি। এই এসবিএফ এর অ্যানাউন্সমেন্ট ভালো না থেকে এই উপায় তো। আছে? এসবিএফ হইচই একসঙ্গে, একটা চমক চমক, মানে তার সঙ্গে এবার এসবিএফ এর আরো সিরিয়াল আসছে। মানে এমন হইচই চমক, আচ্ছা সৌম্য, এমন চমক সৌভিকদা চলে গেছে। এত চমক আচ্ছা সৌম্য, দিয়েছি। আমি তোকে একটা কোয়েশ্চেন করছি। এই যে তুই পড়াশোনা এবং এই যে পরীক্ষা চলছে তার পাশাপাশি এই ধরনের ভিডিও কি করে হ্যান্ডেল করছিস? আমি আছি। একটু যদি বলিস। আচ্ছা তুই তুই ও ভদ্রভাবে জিজ্ঞাসা করছে, আমি অভদ্র। তুই পরীক্ষায় গাড্ডু মারবি না তো? সেটা সেটাই সেটা সেটা ক্রমশ প্রকাশ্য। মানে সোহামদা যেরকম বলে যে তার ছবি মানে ক্রমশ প্রকাশ্য, আমি তেমনি তার শিষ্যের প্রতি সেটা ক্রমশ প্রকাশ্য। আচ্ছা ঠিক আছে। তাহলে সৌভিকদা চমক চমক দেখে সৌভিকদা চলে গেছে। সৌভিকদা কি প্রবলেম হলো? এই তো আছি। হ্যাঁ, তো আছি। এসবিএফ এর অ্যানাউন্সমেন্ট ভালো তো থাকতেই হবে, কারণ এসবিএফ হইচই এবার একসঙ্গে আমার সমস্ত প্রিয় অভিনেতারা রয়েছে এবার, মানে সেটা তো একসঙ্গে থাকতেই ছবিটা হবে। তুমি একটা জায়গায় স্ট্যান্ড করে নাও, নাহলে দেখো নড়ছে বারবার তোমার ফোনটা। একটা জায়গায় স্ট্যান্ডে বসিয়ে দাও। এক সেকেন্ড। তো আমি এবার দেবজ্যোতিটাকে বলবো, এসবিএফ এর কোন কাজগুলো নিয়ে তুমি এক্সাইটেড? শুধু রঘুরাঘাত, অনির্বাণদার ছবি, দেবদাস ছবি, দেবদার ছবি। আগে দেবদাস, তারপর অনির্বাণদা। মানে দেবদাস ছবি মেনলি। আরে এখনো ঠিক, মানে আমরা ওটা গেস করছি, এখনো অফিসিয়ালি জানা যায়নি। না অফিসিয়াল অনির্বাণদা হয়তো অফিসিয়াল জানা গেছে যে না, অনির্বাণ আছে জানা গেছে, বাট ভিলেন হবে ওটা জানা যায়নি। প্রোফাইলের পোস্টগুলো দেখ, অনির্বাণদা অফিসিয়াল, অনির্বাণদা রয়েছে ছবির মেন ভিলেন। আরে আমি সেটা বলছি না, আমি বলছি ভিলেন হিসাবে রয়েছে, সেটা অফিসিয়াল নয়, রয়েছে এইটুখানি জানি। এবার সেটা বন্ধু না ভিলেন সেটা কি করে জানবি এখন? ওটা তো বলেনি, ট্রেলার টিজার দেখলে তো বোঝা যাবে। না, এবারে বলো যে হইচইয়ের যে সিরিজ গুলো নিয়ে আমি যদি প্রথমে আসি, সিরিজের মধ্যে কি কি নিয়ে এক্সাইটেড? সত্যি কথা বলবো, কথা কেটে কেটে যাচ্ছে। হইচইয়ের যে সিরিজের মধ্যে কোনগুলো নিয়ে এক্সাইটেড? সত্যি কথা বলবে, মিথ্যে কথা বলবে না। একটা নিয়েও না। অনির্বাণদার সিরিজ নিয়ে কতটা এক্সাইটেড? ভোগ নিয়ে কতটা এক্সাইটেড? না, ভোগ নিয়ে আমার আশা আছে, কারণ গল্পটা খুব ভালো। বাট ফার্স্ট লুকটা ভাই, কি ফার্স্ট লুক এটা! অনির্বাণদাকে দারুণ লাগছে অনির্বাণদাকে। জাস্ট হ্যান্ডসাম। আর হয় না, যাদবপুরের গাঁজাখোর দাদাই হয় না, মানে চল আমার ফ্ল্যাটে আয়, আমি তোকে লেনিন বোঝাই, তোরকম লেনিন বোঝানো দাদাই লাগছে অনির্বাণকে। আর ইয়েকে লাগছে গরিবের গা মোড়া। ঠিক আছে, আমাদের কি জানো নাম অ্যাক্ট্রেসটার, ওই রঞ্জনা, আমি আর আসবো না। অনির্বাণদার জাস্ট ওই লুকটা দেখে সবাই না ওই অভিনেত্রীর নাম বল। রঞ্জনা আমি আর আসবো না তো ছিল পার্ণমিত্রকে গরিবের গামোড়া লাগছে, গরিবের গামোড়া লাগছে। অনির্বাণদাকে কি তোমার ভুড়িটার জন্য ভালো লাগছে না? মানে অনির্বাণদা যদি সামনে সেটা ভুড়ির না, কোথায় ভুড়ি আমি দেখতে পাই না, আমি অত জুম করে দেখিনি। আরে না, অনির্বাণদার যেটা দেখলাম মুখও বোঝা যাচ্ছে না ঠিক মতো, একটা চোখ ছোট একটা চোখ বড়। আমি মানে এডিট করার সময় দেখছিলাম। এখানকার মেগাস্টার, মানে হলিউডে। তো মেগাস্টার, তুই আমার দাদার মতন কথা বলছিস। বাবেলের মধ্যে থাকি, ভাবে মনে করে অনির্বাণদা প্রচুর বড় স্টার। তুই অনির্বাণদাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি স্টার, লোকে বলবে তুমি না। ও নিজে বলবে নয়, ও নিজে বলবে আমি স্টার নই, আমি কমার্শিয়াল। অনির্বাণদা এবং অনির্বাণদার যে টোটাল 12 জন ফ্যান আছে, তার মধ্যে তুই একজন, আর বাকি 11 জনও বলবে যে অনির্বাণদা মেগা। এই আমার আজকে একটা বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে, একটা মেয়ে বন্ধুর সঙ্গে আলাপ হয়েছে অনির্বাণদার ফ্যান গ্রুপের, তার সঙ্গে আজকে কথা হচ্ছিল। অনির্বাণদার ফ্যান গ্রুপও আছে? হ্যাঁ, অনির্বাণদার ফ্যান গ্রুপের সূত্র ধরে এবার সৌমর একটা নতুন পাওয়া যাবে। অনির্বাণদার প্রচুর ফ্যান গ্রুপ আছে। টলিউডের উজ্জ্বল তারা অনির্বাণ, তারপর হচ্ছে যে তারপরে
এটা নাম Seriously এটা তারপর ভালোবাসার অনির্বাণ, এটাও আছে। ভালোবাসা সৌভিকটা তুমি আবার বলো তো, অনির্বাণটা সুপারস্টার না মেগাস্টার? সৌভিকটা চলে গেল, এমন প্রশ্ন করেছিস লোকটা চলে গেল। আছি সৌভিকটা তুমি আমাকে উত্তরটা দাও, অনির্বাণটাকে তুমি সুপারস্টার মনে করছো না মেগাস্টার? অনির্বাণকে হ্যাঁ, ভালো অ্যাক্টর, আমার মিড লেভেলের স্টার। নেক্সট লেভেল স্টার। আর দেবজানিতে তুমি ভূত চুরিকে নিয়ে কতটা এক্সাইটেড? আমি শুধু তোর এপিসোড গুলো দেখবো, আমি তোকে বললাম তুই কোন কোন এপিসোডে আছিস। এখানের গল্পটা যে এমন হচ্ছে, স্মৃতি বল যে তুই সিরিজটা নিয়ে কি কতটা এক্সাইটেড? শোনা যাচ্ছে ও শুধু তোর এপিসোড গুলোই দেখবে। আমি বলছি প্রীতি তুই একটুখানি বল যে ভূত তিরিকি যে সিরিজটা আসছে অনির্বাণ রায়, সেটা নিয়ে তুই কতটা এক্সাইটেড? না, ভালো লেগেছে আমার। পোস্টারটা লুক অ্যান্ড ওয়াইজ দেখতে ভালো। এবার তুই আসিস তার জন্য আরো বেশি এক্সাইটেড দেখার। আমরা এই ধরনের কনসেপ্ট খুব কম দেখেছি, একটা ভূতের সঙ্গে একটা মানুষের সেক্স বা একটা ভূতের। কেন কম দেখেছি বলতো ইটস আ স্টুপিড আইডিয়া, ভূতের সাথে মানুষের সেক্স, এই জন্যই কম দেখেছি। আচ্ছা, এই কনসেপ্টটা না কনসেপ্টটা আমি জানতাম না। এটা কি কনসেপ্টটা বলতো, গল্পটা কিরকম? ভূতের সাথে মানুষের সহবাসের কনসেপ্ট। আমরা এতদিন ধরে দেখেছি যে মানুষে এটা অ্যাকচুয়ালি হয়। হ্যাঁ, মানুষে প্রেম এটা actually হয়। দেখানো হচ্ছে যে ভূতের সঙ্গে মানে মানুষের সেক্স এবং ভূতকে ভেবে মাস্টারবেশন করা, যেটা এখানে দেখানো হবে। কেন এই জাতীয় সিনেমা হয় না বুঝতে পারছিস প্রীতি? কেন হয় না বুঝতে পারছিস? ইটস আ স্টুপিড আইডিয়া, এই জন্য হয় না। না, আমরা সবসময় জানি ভূত মানে হচ্ছে আসেক্সুয়াল, বাট আসেক্সুয়াল তো সবসময় হয় না ভূত। এটা যে হর্নি ভূত, না, অনির্বাণদা যখন সেখানে ক্রিয়েটার ডিরেক্টর হিসেবে রয়েছে, মানে সিরিজটা একটা অন্যরকম মাহাত্ম্য পাবে। কারণ আমি বলছি আমার পোস্টারটা দেখে ভালো লেগেছে, আমার পোস্টারটা দেখে বেশ ইন্টারেস্ট লেগেছে। আর সব থেকে অ্যাওটেড সিরিজ, মোস্ট অ্যাওটেড সিরিজ যেটা হচ্ছে ইন্দু 3, যেটা নিয়ে কি বলছিস? প্রীতিশ কি বলছিস, সৌভিকদা কি বলছে, দেবজানিদা কি বলছে? ওটা আমি বলবো ওটা হইচইতে না রিলিজ করে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা এই তিনটের মধ্যে যে কোনো একটাকে হায়ার করে রিলিজ করে দিই। আমি কিন্তু ইন্দু 3 এর ফ্যান। আমি ইন্দু 3 এর অডিয়েন্স নই। ইন্দু 3 এর কি একাই মনে হয় ইয়াং ফ্যান। আমি ফ্যান, আমি ওই জন্য ইন্দু দেখবো। দেখ, ইন্দু আমাকে রঘুবীর, ইন্দু 3 হচ্ছে থেকে একাই রানী রাসমন। হ্যাঁ, ওটা দিতিপ্রিয়া, ওটা। আচ্ছা প্রীতি, সৌম তুই আমাকে একটা কথা বল, তুই কোনটা নিয়ে বেশি এক্সাইটেড? না তুই আমাকে কোয়েশ্চেন করে, তুই কোনটা নিয়ে বেশি এক্সাইটেড, ওই জিতু কামালের ওই সুগার ড্যাডি সিরিয়াল নাকি এই ইন্দু 3? চিরদিনই তুমি যে আমার নাকি ইন্দু 3? জিতু কামালের সিরিয়ালের যেখানে জিতু কামাল দেখলাম, আমি তখনই দেখলাম। হ্যাঁ, আজকে একটা প্রোমো বেরিয়েছে, আমি জিতু কামালকে ট্যাগও করেছি, জিতু কামাল আবার লাভ রিয়াক্টও দিয়েছে। তো জিতু তোমার আজকে যে প্রোমোটা বেরিয়েছে সেটা হচ্ছে মানে খুব একটা ইন্টারেস্টিং প্রোমো। জিতু কামাল আলু কিনতে এসছে বাজারে, দিতিপ্রিয়া আলু কিনতে এসছে, আলুর দাম দোকানদার বলছে 100 টাকা। আলুরা পটল, ওটা আলু নয় রে, পটল। আমি সবে দেখলাম। জিতু কামাল পকেট থেকে বার করে 100 টাকা দিচ্ছে, দিতিপ্রিয়া বলছে এটা 80 টাকা। বড় লোকদের দেখে ওরা বেশি দাম নিচ্ছে, তখন 80 টাকা কেটে 20 টাকা ফেরত দিয়ে জিতু কামালের পকেটে ঢুকিয়ে দিয়ে দাম দর করছে, বার্গেটিং। তুই সুগার ড্যাডি সিরিয়ালটা একটা কথা বল, ওই যে সুগার ড্যাডি সিরিয়ালটায় ওই যে পটল না আলু কি দিল জানি না, তারপরে ওই ছেলেটা সাইড দিয়ে কি বলে চলে গেল, জিতু কামালকে একটা কিছু টোনটিটকি টাইপের কি মারলো, কি বললো না, কেন বুঝতে পারলাম না। সাইডে বললো যে ওদের তো আমরা গল্পটা তো আগে থেকেই জানতাম যে এটা আগের জন্ম এবং পরের জন্ম। তো ছেলেটা সাইডে বলে গেল যে সরি স্যারজি ম্যাডাম, এরকম কিছু একটা বলে গেল। কারণ ওই যে ওদের একটা আগের জন্মস্থ প্রেম ছিল, তো সেটা হয়তো কোনো ক্রমে ওরা ভুলে গেছে, সেটা হয়তো অনেকের মনে আছে। এবার সেটা হয়তো দেখাবে সিরিয়াল, কারণ এটা দুটো জন্ম।
আমি ভালো কথা বলছি, তুই একটা সিরিয়াল রিভিউ মানে স্টার্ট করে এরকম একটা ভালো চলবে। আমি কি মারছি না। না আমি ভেবেছি করব। হ্যাঁ, প্রেডিকশন, তারপরে এই সিরিয়ালে আপডেট দিবি কোন সিরিয়ালটা সবচেয়ে বেশি চলছে, টিআরপি ভালো পাচ্ছে, ওটা নিয়ে প্রতি হ্যাঁ সপ্তাহে হ্যাঁ, আপডেট দিবি, দেখবি ভালো চলবে। এখন না যেরকম সৌম্যর যেটা শোনা, সৌম্যর যেটা ভালো, সৌম্য কিন্তু বাংলা সিনেমা সম্পর্কে জ্ঞান আছে, এটা কিন্তু বলতেই হবে। সৌম্যর বাংলা সিনেমা সম্পর্কে হ্যাঁ, জ্ঞান এটা আমার থেকে আমিও অনেক মানছি। বেশি, এটা অনেক বেশি। বা তুই সিরিয়াল গুলো হ্যাঁ, দেখা কিন্তু ভাই একটু বন্ধ কর। বাবলের মধ্যে যাবে। হ্যাঁ আর এবার যদি চলে আসি আমি এর কাজ নিয়ে, তোমার অনির্বাণদার বড় পর্দার কাজ নিয়ে, যে চোর পুলিশ ডাকাত বাবু রিলিজ করছে, তো সেটা নিয়ে কতটা এক্সাইটেড? আমি ওটা না না, নিয়ে এক্সাইটেড, পোস্টারটা কারণ আমার আবির দারুণ চ্যাটার্জি লেগেছে, আছে। আমারও ভালো লেগেছে, আমারও পোস্টারটা ভালো আমারও লেগেছে, ভালো লেগেছে। তিনজনকে প্রমিনেন্ট লাগছে দেখতে। ইভেন আমি অনির্বাণকে প্রথমে এক দেখাতে চিনতেই পারিনি ওটা অনির্বাণ, তারপর মানে জুম করে লুকটা দেখলাম আলাদা, যে অনির্বাণ। লুকটা লুকটা আলাদা, আলাদা, হ্যাঁ। অনেকটা মানে একটা গোপ রেখেছে, আমরা এবং যেহেতু fan, ভালো মানে ভালো অভিনেতারা। হ্যাঁ, আমরা যেহেতু শোনা fan, যাচ্ছে না আমরা কথা। প্রথমে দেখছি। আচ্ছা, একটু ভাই তোমরা তুই ইয়ে তোমরা গোড়াটা নিয়ে কতটা হ্যালো। এক্সাইটেড, ছবিটা গোড়া নিয়ে কতটা এক্সাইটেড? দেখা যাক, মানে আগে লাস্ট সিজনটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, প্রথম সিজনটা ভালো ছিল, এবার দেখা যাক কিরকম কি হয়, ডিপেন্ড করছে, খুব একটা ভরসা আশা নেই আর কি, ভালো হলে ভালো। এই সৌভিকদা, এই সরি দেবজ্যোতিদা। আমি গোড়া সিজন 1টা দেখেছিলাম, যেটা অ্যাকচুয়ালি তো ভালো ছিল, কিন্তু এবার তারপরে কি অন্য কোনো সিজন এসছে? হ্যাঁ, ও না, সিজন 2 তারপরে এসছে। গুলো আমার, ও তারপর আবার ওটা না, দেখা আমার হয়নি। আমার সিজন দুটো 1, হ্যাঁ, আবার সিজন 1টা কিন্তু ভালো ছিল, সিজন 1টা অ্যাকচুয়ালি তো ভালো ছিল, তো তারপরে আমার দেখা না, হয়। আমার হচ্ছে দুটো সিজনই ভালো লেগেছে। আমি সিনেমাটা নিয়েও খুব এক্সাইটেড বলবো না, ঠিকঠাক ইন্টারেস্ট রয়েছে, দেখতে যাবো, হয়তো দেখতে যেতে পারি। আচ্ছা, আর শন ব্যানার্জির ছবি নিয়ে কতটা এক্সাইটেড? ওই কি সিনেমা? যেটাতে যেটা হচ্ছে তোমার একটা সিনেমার নাম বল। ছেলে, দুটো বউ, একটা বউ হচ্ছে ভূত। হোয়াট দ্য ফাক, কি সিনেমা? আরে এসবিএফ এর রিলিজ, হইচই রিলিজ, তাদের ফুলের বউ। ও, ওখানে শন ব্যানার্জি আছে? হ্যাঁ, ওটা লিড তো শন ব্যানার্জি করছে। তুই 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 ভাব তোর পছন্দ গুলো কি। একটা সুগার ড্যাডি সিরিয়াল, একটাতে ভূত মানুষের সাথে সেক্স করে, একটাতে হচ্ছে বিবাহিত একজনের সাথে জানতে জানতে একজনের সাথে তোর ত্রিকোণ তোর প্রেম, এইগুলো ত্রিকোণ নিয়ে প্রেম। রিকনটেন্ট, তার মধ্যে একজন ভূত, তুই ভাব। আর হইচই এইসবই বানাচ্ছে এখন। না, হইচই স্টুডিওজ এ তাহলে মানেটা কি, এইসব বানাবে যেখানে একটু অন্য ধরনের কিছু বানায়। হইচই স্টুডিওতে তো বলার নেই আমার। টেকেন আছে, তারপর হচ্ছে কাদের ফুলের বউ আছে, তারপরে হচ্ছে ঘোড়াদা প্রাইভেট ডিটেকটিভ আছে, আর ওই আরেকটা ছবি আছে যেটা ঋত্বিক চক্রবর্তী আর শুভশ্রীর ওই একটা ওই ব্যাংক ডাকাতির একটা গল্প রয়েছে। আচ্ছা, বলছি তুই একটা গোড়া বাদ দিয়ে আর একটা কি বললি মাঝখানে, ওই নামটা বল। কাদের ফুলের বউ। যেটা বললি, না আর একটা যেটা বললি, টেকেন, এখানে বাদ দিয়ে আর একটা। আর ওই ঋত্বিক আর ওই কি বলে ব্যাংক ডাকাতির একটা গল্প। হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি মানে কি, গল্পটা কিরকম, কে আসে, ভালো করে বল আমাকে। গল্পটাতে ঋত্বিক চক্রবর্তী মূল কাস্টে রয়েছে, নায়িকার ক্ষেত্রে সম্ভবত শুভশ্রী রয়েছে। এটা একটা ব্যাংক ডাকাতের গল্প, মানে যে গল্পটা হচ্ছে আচ্ছা। যে একটা ব্যাংকে দিনের পর দিন মানে ডাকাতি হয়ে যাচ্ছে, কিন্তু সেটার হদিশ কেউ পাচ্ছে না, পুলিশও সেটা ধরতে পারছে না। তো আলটিমেটলি কি হয়, তাদেরকে কি পুলিশ ধরতে পারবে নাকি আচ্ছা, তাদের কারবারটা তারা চালিয়ে যাবে, সেটা পরবর্তী পার্টে আমরা দেখতে পাবো। 1, 2, 3 বা এরকম কিছু চলতে পারে, নাকি একটা পার্টেই শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে মেনলি গল্প। সিনেমা তো মানে একটা পার্টি মেবি দেখা যাক, দুটো পার্টও করতে পারে। হ্যাঁ, তো এবার দেবজ্যোতিদা, আমাকে তুমি বলো যে তুমি কাকা বাবুটা নিয়ে কতটা এক্সাইটেড? কাকা বাবুটা নিয়ে আমি এক্সাইটেড, কারণ গল্পটা ভালো। এই কাকা বাবুতে কিন্তু আরিয়ান ভৌমিকই রয়েছে। আরিয়ান ভৌমিক কিন্তু সরেনি, কারণ আরিয়ান হ্যাঁ, ও ভৌমিক তো সন্তু হচ্ছে, থাকবেই। না, সন্তু হিসেবে নাকি ও রয়েছে, না না ওই না না, ছেলেটা যে আরিয়ান যাওয়ার ভৌমিক ছিল। দুদিন আগে আরিয়ান ভৌমিকের একটা সিরিয়াল এসছে, ভিডিও ব্লগার বৌমা। ওই সিরিয়াল ওই কোথায় আছে সিরিয়ালটা, কোন চ্যানেলে? সান বাংলা। ও বাবা, আমি নাম দেখছি সিরিয়াল।
আচ্ছা, আমি আমি দেখছি। হ্যাঁ তো এবার বল। ওইখানে হ্যাঁ বল, ওই আরিয়ান বুঝেছি। ছেড়েছে যে তোর কাকাবাবুর এই পোস্টারটা দিয়ে ছেড়েছে এই বছর ক্রিসমাসে আবার কাকাবাবু এবং সন্তুর অ্যাডভেঞ্চার শুরু হবে, দিয়ে আরিয়ান ভৌমিক নিজের কথা লিখেছে। তাহলে তাহলে থাকতে পারে, তাহলে ডেফিনেটলি থাকবে। হ্যাঁ, আর দেবজ্যোতিদা এবার তুমি সুনীল আমাকে মুখার্জি বলো। বাদ দিয়ে? বল। না, চন্দা শিষ্টায়, চন্দা শিষ্টায়। হ্যাঁ সেটাই বলছি। আর দেবজ্যোতিদা তুমি এবার আমাকে বলো যে তুমি কাল রাত্রি 2 নিয়ে কতটা এক্সাইটেড। কাল রাত্রি 1 দেখিনি তুই? আর তুমি তাহলে এমনি হইচই এর অ্যানাউন্সমেন্টে কি দেখেছো? ঘোড়া, রঘু ডাকাত নিয়ে এক্সাইটেড, তারপরে চোর ওটা পুলিশ ডাকাত বাবু এসবিএফ, নিয়ে। আরে ওই তো ওই ওটা দিয়ে ওই সিনেমা। তো একই ব্যাপার। না মানে হ্যাঁ, স্পেসিফিকলি বললে বলে বললাম। আর ভোগটা দেখবো আমি, যদি ভোগের ফার্স্ট লুক দেখতে ভালো লাগেনি। আর এইগুলোই, আর তা বাদ দিয়ে আমি খুব একটা ওয়েব আর সিরিজ এমনি দেখি ওই না মানে। তোমার ওই বীরাঙ্গনা না কি একটা আসছে না, যেটা ওই মার্জানির লুক অ্যান্ড ওয়াইজ ওরকম লাগছে, ওটা ওটা নিয়ে। ভালো হবে, দেখা যাক। ওটা ওটা অনেকটা ভালো হবে। মার্জানির মতো মনে হচ্ছে। নিকশ ছায়া 2 ভালো হবে, চিরঞ্জিত বাবু সিরিজ আসছে নিকশ ছায়া 2। হ্যাঁ, তারপরে হ্যাঁ নিকশ ছায়া 2টা নিয়ে আমি মারাত্মক এক্সাইটেড। ওটা ডক্টর অচিন্ত যেটা আসছে ওটা নিয়ে, অচিন্ত আইন নিয়ে খুব এক্সাইটেড আছে। ডক্টর অচিন্ত অ্যাডভোকেট অচিন্ত। সরি, হ্যাঁ, অ্যাডভোকেট অচিন্ত আইন নিয়ে, হ্যাঁ, ওটা নিয়ে আমি ভীষণ অচিন্ত এক্সাইটেড আইচের আছি। আমার ফার্স্ট পার্টটা দেখানি। না আমার অচিন্ত ভালো দেখে লেগেছিল। হাসপাতালে ছিল, সুরঙ্গনা ছিল। এই সৌম্য, তোর লজ্জা 2 নিয়ে তুই কি এক্সাইটেড নাকি? লজ্জাটি নিয়ে অবভিয়াসলি এক্সাইটেড, কারণ আমার লজ্জা 2 মানে আমার খুব প্রিয় সিরিজের মধ্যে একটা সিরিজ হচ্ছে লজ্জা 2। আচ্ছা, আর এমনি তুই আমি এ নিয়ে এক্সাইটেড না? ইন্দু নিয়ে তো বললি এক্সাইটেডই আছিস। হিন্দু নিয়ে তো ভেরি মাচ এক্সাইটেড। হিন্দু আমি পুজোয় আগে দেখবো। কি করে দেখবি তুই, মানে স্ক্রিন না কি প্রেমিয়ার বলে ওটাকে? প্রেমিয়ার প্রিমিয়ার। সম্ভবত প্রেমিয়ার। ও আচ্ছা, প্রিমিয়ার আছে। আর এ তোমাকে সৌম্য, চাই ওই নিয়ে আলেয়া কতটা বাড়ি আর excited? পৃথ্বীরাজের টিম, ওই দুটো সিনেমা কি আসবে না? তো তোমাকেই চাই নিয়ে কতটা এক্সাইটেড? কে কে আছে রে? তোমাকেই চাই সৌগত্র সুভদ্রদা মনে হয়। রয়েছে। আচ্ছা তুই আমাকে একটা সুভদ্র কথা বলতো। আমি রিভিউ দেখছিলাম। আহ, তো ওই যে সিনেমাটা নতুন বেরিয়েছে ঋষভ বসুর নতুন সিনেমাটা বল, ধ্রুবর ধ্রুব আশ্চর্য জীবন, রাজের। ওই সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে, আমি রিভিউ দেখছিলাম। হ্যাঁ খুব খুব ভালো ভালো হয়েছে, হয়েছে, আমিও ওটা আমি শুনলাম। হ্যাঁ, ওটা আমি ওটা তো দেখতে আমার যাবো। বহু আগেই দেখা হয়ে গেছিল। আচ্ছা, প্রিমিয়ার। তুই নন্দনে গেছিলি প্রিমিয়ারে নাকি? হ্যাঁ আমি তো, না আমি ধ্রুব রাজের জীবন আমার নভেম্বরে দেখা হয়ে গেছিল। নন্দনে, নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালে। নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা, তো ওই সিনেমাটা না কিন্তু বেশ ভালো ভালো হয়েছে। একটা। না ওই ওটা ওটা নিয়ে গ্রিস, ওটা বল বল। গ্রিস আমাদের দেশ নয়, ওর থেকে ভালো। আমি বলছি গ্রিস আমাদের দেশ নয়, ওই সিনেমাটা থেকে এই সিনেমাটা দেখলে একটুটা পপুলারিটি হয়েছে। দুটোই লো বাজেটের সিনেমা। আচ্ছা, আর তোমরা এবার আরেকটা কথা বলো যে বডিদার সোহম দ্বারা যে নতুন পোস্টার এসে গেছে সেটা নিয়ে কতটা এক্সাইটেড? দেখিনি রে। কি? সৌভিকটা বলে দাও নতুন পোস্টারটা। একেবারেই না, জিরো এক্সাইটেড। কি ছবিটার নাম সেরকম বলে দাও। কিছু না, ছবি ভালো হোক। মানে বান্সের কথা বলছো কি? সোহম দা বানজারায় তো বনিদা রয়েছে। না, আমি তাই বলছি, বান্সেরাম নিয়ে নামটা কি ভালো আশাবাদী করে আছি বল। কিছুটা হলেও, কিন্তু না সোমদার, না না না, সেরকম খুব সেরকম কিছু নাই। দেখা যাক, বানজারা আমি সিনেমা ভালো অন্তত হলে ভালো। বানজারা নিয়ে আমি ভীষণ ভাবে এক্সাইটেড, ভীষণ ভাবে। দেখা যাক, এই সিনেমা ভালো হলেই হলো। এই যে দাঁড়াও, এইটা এসছে, দাঁড়াও। ওরে সৌম্য তাড়াতাড়ি কর। এই যে সোহমদার এই লুকটা এসছে, বহুরূপ। ও মা গো। সোহমদা এখানে এ বহুরূপী তো হবে, বহুরূপী। ও বাবা, এই বহুরূপী সাকসেসফুল হয়েছে, আর সবাই 2015 ছাপা শুরু। হ্যাঁ বহুরূপীতে 2015 সালে এর থেকে ভালো পোস্টার হতো। তোমাদের কথাগুলো কেটে কেটে যাচ্ছে। তুইও ব্রিটিশের কথা। ফ্রিজ হয়ে গেছিস রে। তুইও ফ্রিজ হয়ে গেছিস। গেছিস তো। হ্যাঁ কি বলছো? তুইও ফ্রিজ হয়ে গেছিস। তোমাদের ভীষণ সৌম্য কেটে কেটে ফ্রিজ হয়ে যাচ্ছে। গেছিস। এক সেকেন্ড, আমি নেটওয়ার্কটা একবার দেখে নিচ্ছি, তোমাদের কথাটা ভীষণ কেটে কেটে যাচ্ছে।
হাই তুই ফ্রি? আছে সোম? আর কি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, ঘুরছে, নেটওয়ার্ক সমস্যা করছে তোর। এই নিজেই তো আবার এসছে। এবার কি দেখতে পাচ্ছ? হ্যাঁ এবার পাচ্ছি। হ্যাঁ বলছি, বহুরূপ নিয়ে কতটা এক্সাইটেড? 0। আর সোহমদার মারাদোনা নিয়েটাও কি তোমরা এক্সাইটেড? দেখ অ্যাকচুয়াল যখন মারাদোনা খেলেছিল, তোর মুখে প্রথম শুনছি। আচ্ছা সোহমদা কি মারাদোনা হচ্ছে? হ্যাঁ সোহমদা মারাদোনা। বাবা সোম ভালো, এই সোম তোকে ভালো কথা বলছি, এই পার্ট গুলো কেটে দিবি, তোর যারা সোম ফ্যান আছে তারা রেগে যাবে। কেউ নেই, না না সোহম ফ্যান নেই, এটা এরকম ভাবেই আপলোড দিয়ে দেবো। তো আমি এবার যেটা বলছিলাম, যেটা এই কারণে মারাদোনা মারা গেছিল। আচ্ছা এসবিএফ নিয়ে যেটা আলোচনা করছিলাম, এসবিএফ থেকে নতুন অ্যানাউন্সমেন্ট এসেছে হইচই প্লাস টিভি বলে, যেখানে 3টে সিরিয়ালের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। একটা রিকাভারি সিরিয়াল, একটা শক্তিকা দত্ত সিরিয়াল এবং একটা রামকৃষ্ণ। তো এই যে 3টে সিরিয়াল, এই 3টে সিরিয়াল নিয়ে তোমরা কতটা এক্সাইটেড, বা সেটা কি তোমাদের কাছে? আমি পুরোনো সিরিয়াল গুলো যদি দেখে এক আকাশের নিচে দেখলাম, আমরা ছোটবেলায় দেখতাম, আমি ওইগুলো দেখেছি, তারপর আমি আর সিরিয়াল দেখিনি। কতটা এক্সাইটেড? সৌভিকটা কিছু বলো, কতটা এক্সাইটেড? আমি সিরিয়ালের দর্শক একেবারেই খুব একটা নই, তো আমার সেরকম ভাবে অতটা মানে আমার ইয়ে নেই। মানে মা যদি দেখতে যাই মাকে খুলে দেবো, এটাই আর কি। তার সাথে আমার যদি দেখা হয় এরকম আর কি। সিরিয়াল দর্শক আমি একদমই নই। মা দেখলে মার জন্য দেখো, তুমি তো ফুলকি আর চিরসখা, ওটা মা দেখে চিরসখা। তুমিও দেখো, তুমি স্বীকার করছো না, তোমায় দেখে বোঝা যায় তুমি সিরিয়াল দেখো, তোমার ওটা একটা ভাই আছে না। সব থেকে প্রথম কিন্তু কি একটা সিরিয়ালের নাম, যেটা দেবদূতিতে আমরা যেটা ভিডিওর প্রথমেই শুরু করলাম, ওটা কিন্তু সৌভিক ভাই প্রথম নামটা বলিল, ওই জলনুপুর। জলনুপুর, হ্যাঁ হ্যাঁ, জলনুপুর। মা দেখে পাশের ঘরে, আমার পাশের ঘরে তো মা দেখে। আচ্ছা তুই কি ফেলুবক্সিকে হরর সিনেমা কনসিডার করিস? কারণ লোকে তো ওটা দেখে ভয় পেয়েছিল। ফেলুবক্সি অ্যাকশন ছবি, থ্রিলার ছবি, অ্যান্ড এটা মানে ফেলুবক্সি মানে নামটা শুনেই একটা ভয় লাগছে যে এটা কি হবে, মানে একটা অ্যাকশন ভয় লাগছে নাকি? ফেলুবক্সি বাবুসোনার নামটা শুনে আমার ভয় লেগেছিল। আমি ফেলুবক্সি দেখে ভয় পেয়েছিলাম। আমি ফেলুবক্সি দেখে হার্ট অ্যাটাক। শুরু করলে বলো ফেলুবক্সি, বলো ফেলুবক্সি, মানে ওই সিনটা মানে দারুণ ছিল। আচ্ছা আপনাদেরকে গেস করতে দেবো আমি, যারা কমেন্টে, যারা এই ভিডিওটা দেখবেন, সোহমদার থেকে কত টাকা খেয়েছে এটা কমেন্টে জানাবেন আপনারা। এটা আগে হতো না, সালমান খান করতো দাস কা দাম, এস্টিমেট করতো, তো সব থেকে কাছের যে অ্যামাউন্টটা যে বলবে সে জিতে যাবে। তো আপনাদেরকে এটা বলতে হবে, সৌম্য এই দুজনের কাছ থেকে, সোহমদা আর আমাদের বনিদা, এই দুজনের থেকে কত টাকা মাসে পায় আপনারা কমেন্টে জানাবেন। যে কাছাকাছি সব থেকে আসবে তাদেরকে আমি পার্সোনালি পুরস্কৃত করবো। আনন্দী সবই দেখে, নাম তো সব জানি। হ্যাঁ আনন্দী হয়তো ঋত্বিকের সিরিয়াল হয় আনন্দী, জানি। আর তোমার আরেকটা জিনিস এবার দেবজ্যোতিকে তোমার কাছে যে আমি কোশ্চেনটা রাখবো, যেটা একদমই একটা সিরিয়াস কোশ্চেন, যে এসবিএফ এর যে কাজগুলো নিয়ে তুমি এক্সাইটেড নও, মানে যেরকম সাধক বামাখ্যাপা, এই বামাখ্যাপা কাজটা তো যথেষ্ট ভালো কাজ এবং যথেষ্ট এটা মাইথোলজিক্যালি কাজ। তো এই কাজগুলো নিয়ে খুব একটা এক্সাইটেড নও? না না, ও আবার চলে আসছে, ওর হয়তো নেটওয়ার্ক প্রবলেম হয়তো কিছু হচ্ছে। তো এই কাজগুলো নিয়ে তুমি অ্যাকচুয়ালি এক্সাইটেড নও কেন? মানে আমি বেরিয়ে গিয়ে ঢুকছি আবার, দাঁড়াও। হ্যাঁ, তো বামাখ্যাপা সিরিয়ালটা, তো এই সিরিয়ালটা মানে একটা খুব মানে কাল্ট ক্যারেক্টার বামাখ্যাপা, তো এইটা নিয়ে তুমি এক্সাইটেড নও কেন? না দেখ, আমি সাধক বামাখ্যাপার গল্প জানি, ঠিক আছে। এবার এটা তো একটা ঐতিহাসিক চরিত্র, আমরা রানী রাসমণিতেও দেখেছিলাম। এই জাতীয় চরিত্র যে সম্পূর্ণভাবে মানে রূপায়ণ করার জন্য
মানে যেভাবে করাটা দরকার সেটা হয় না আমাদের বাংলা সিরিয়াল। আজকে যে রানী রাসমণিটা দেখেছিলাম সেটা কি খুব হিস্টোরিক্যালি অ্যাকিউরেট ছিল? অ্যাকচুয়াল যে রানী রাসমণি ক্যারেক্টার সেটা কিন্তু ছিল না। তো সাধক বামাখ্যাপার ক্ষেত্রেও তাই, কারণ সাধক বামাখ্যাপা একজন খুবই আইকনিক ক্যারেক্টার বাংলার স্পিরিচুয়াল লিডার যারা আছেন। বাট এই যে আমাদের যেভাবে সিরিয়ালটা হয় সেটা একদমই হিস্টোরিক্যাল কোনো কাজ করার পক্ষে একদমই মানে একদমই ভালো নয়। বলো তো তুমি পার্টিকুলার কোন কোন কাজ নিয়ে এক্সাইটেড এসবিএফ এর? মানে সিরিয়াল সিনেমা সব মিলিয়ে বলছিস তো? না, শুধু সিনেমার কথা বলছি, এসবিএফ এন্ড হইচই স্টুডিওস মিলিয়ে। কাকাবনি আছি, এটা নিয়ে কাকাবনি রয়েছি। আর এছাড়া সেরকম তো কাকাবনি নিয়ে সবচেয়ে বড় রিলিজ বলেই মনে যাচ্ছে। আর এসবিএফ তো রঘু ডাকাত আসছে, রঘু ডাকাত নিয়ে তো আমি ড্যাম এক্সাইটেড রয়েছে আর কি। এই দুটোই, আর সেরকম কিছু মাথায় দেয় মধ্যে আসছে না আর কি। নিয়ে কি দেবজ্যোতিতা বা সৌভিকা তোমরা কি এক্সাইটেড? কি নিয়ে? সপ্তডিঙার গুপ্তধন, আবির চট্টোপাধ্যায়ের নতুন গুপ্তধনের সিরিজ। হ্যাঁ মোটামুটি এক্সাইটেড। হ্যাঁ শোনাদা, হ্যাঁ ওটা নিয়ে আমি মোটামুটি এক্সাইটেড। কারণ আমি মোটামুটি এক্সাইটেড, ওই তো যেটা চললো। আচ্ছা, আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ছবির মধ্যে তোমার আরো আর একটা ছবি মানে ঢাকা পড়ে গেছে, সেটা অনির্বাণ ভট্টাচার্যের সিনেমা পক্ষীরাজের। তো সেই ছবিটা নিয়ে কি তোমরা এক্সাইটেড ছিলে? হ্যাঁ ছিলাম, কিন্তু ওটার তো কোনো অ্যানাউন্সমেন্ট এলো না। না, ওটা কিছু হলো না তো কিছু। আচ্ছা, এবং তোমরা আমাকে নেক্সট, আমি লাস্ট যেটা বলে এই পডকাস্টে শেষ করব, যে এই যে সিরিজ গুলো যেগুলো আসছে, সিরিজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সিরিজের সিকুয়েল আসছে, এবং তাছাড়াও তোমার অনেক সিরিজ নর্মাল আসছে। মানে নর্মাল বলতে একদম নতুন কন্টেন্ট আসছে, যেরকম বিড়ঙ্গনা, দেবদূতিকা। যদি এইগুলো যদি দেখে থাকে তাহলে বুঝতে পারবে, যদি অ্যানাউন্সমেন্ট গুলো। তো এবার এইগুলোর মধ্যে তোমার সিকুয়েলের মধ্যে তুমি কোনটা নিয়ে এক্সাইটেড এবং কেন? হয়তো গোড়া নিয়ে, কারণ গোড়ার ওয়ানটা আমার ভালো লেগেছিল। আচ্ছা, গোড়া কিন্তু সিনেমা হয়ে যাচ্ছে, আমি সিরিজ বলছি। সিরিজ না, গোড়া সিরিজ তো, গোড়া কোথায় সিনেমা? গোড়া বড় পর্দায় রিলিজ হবে, বড় পর্দায় রিলিজ হবে। হ্যাঁ, গোড়াই গন্ডগোল। না না, ও না না, আমি জানতাম না এটা। তাহলে তাহলে আমি দেখতে যাবো না। গোড়া বড় পর্দায় রিলিজ হবে। গোড়ার পরবর্তী নাম হচ্ছে গোড়ায় ডিফেক্টিভ। হ্যাঁ, গোড়াই গন্ডগোল, এরকম একটি নাম করেছে। ভাই সৌম্য এবার শেষ কর, কারণ আর বসে থাকতে পারছে না, প্রচন্ড ঘাড়ে যন্ত্রণা করছে। ওকে, তো এইটাই ছিল আমাদের আজকের পডকাস্ট। তো নেক্সট একটা পডকাস্ট আছে, এটা শুধুমাত্র আমি এবং দেবজ্যোতিতা আমরা নিজেদের মধ্যে করব। আবার আমাদের এই জয়েন্ট যে পডকাস্ট, এই প্রীতি সিনেগানিরা এরা সবাই থাকবে। চ্যানেলে। হ্যাঁ, ওটা ব্রিটিশের চ্যানেলে। এবং আমি আর দেবজ্যোতিতা আমরা এর মধ্যেই একটা সোলো পডকাস্ট করবো, যেখানে আমরা 90s এর ছবি নিয়ে আলোচনা করবো, শুধুমাত্র 90s এর বাংলা সিনেমা নিয়ে আলোচনা করবো, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, রঞ্জিত বাবু, তাপস পাল অনেকে থাকবে, পিক্টার ব্যানার্জি, অভিষেক চ্যাটার্জি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা একটুখানি উত্তম কুমারের কিছু কিছু ছবি, হয়তো সব না, কিছু কিছু ছবি নিয়েও আলোচনা করব। তো সেটা আমি আর দেবজ্যোতিতা আমরা করব। তো সেটার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে না। তোমরা যাওয়ার আগে যদি কিছু বলে দাও। সৌম্য ছেলেটা খুবই ভালো, মানে প্রচন্ড সিনেমা সম্পর্কে, বাংলা সিনেমা ওর মতো এত ফেনেটিক্যালি ফলো করতে। আমি ইয়ার্কি মারছি না, আমি হয়তো ওকে ইয়ার্কি মেরে আমার ভাইয়ের মতো বলে অনেক সময় ইয়ার্কি মারি। সৌম্য কিন্তু বাংলা সিনেমাকে ভালোবাসে, এবং ও যে পরিমাণে ফেনেটিক্যালি বাংলা সিনেমা দেখে, অনেস্টলি আমি কাউকে দেখতে দেখি না। এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা বিষয়। মানে সিনেমা জিনিসটা, প্রত্যেকটা সিনেমা মানুষ সব রকমের সিনেমার দর্শক থাকবে, এটাই তো আনন্দের বিষয়। আমি একটা সিনেমা ভালো লাগে না বলে অন্য কারো সেই জিনিসটা ভালো লাগবে, সেটা কিন্তু একটা সেলিব্রেট করার জিনিস। তো এটা আমি সৌম্যর মধ্যে ভীষণ দেখতে পাই। সৌম্য যে সিনেমাগুলো দেখে সবসময় আমার সেই সিনেমাগুলো যে ভালো লাগে, বা আমি সেই সিনেমাগুলো দর্শক তাই নই, বাট এই দর্শকগুলোও কিন্তু থাকা উচিত। তো সৌম্য কিন্তু প্রচুর সিনেমা দেখে, এবং সেটা কিন্তু প্রশংসনীয়, এবং এই দর্শক থাকা কিন্তু উচিত, যেটা হয়তো আমাদের নেই। তো সৌম্য খুব ভালো কাজ করছে আমার ভাইয়ের মতনই। তো আপনারা প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সৌভিককে যদি কিছু বলে দাও যাওয়ার আগে। হ্যাঁ, একদমই বলবো যে সৌম্য সোশ্যাল মিডিয়ায় ওই মানে কি বলবো, প্লাস্টিক ফ্যান একেবারে না, ডেডিকেটেড বাংলা সিনেমার ফ্যান।
সবকটা সিনেমা সব সিনেমা দেখার চেষ্টা করে, কভার করার চেষ্টা করে, যেটা খুবই ভালো সেন, ভালো ইয়ে, মানে ভালো খারাপ যেরকম কিন্তু সিনেমাগুলো দেখে অ্যাটলিস্ট আগে, এটা কিন্তু সব থেকে বড় ওর গুণ আর কি। আমার সাথে ওর রোজই কথা হয় আর কি, এটা দেখে খুব ভালো লাগে, ওই ডেডিকেশন দেখে আর কি। তো খুব ভালো কাজ করছে। তো আপনার সাথে সময় চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, দেবই থেকে সাবস্ক্রাইব করুন। আর নিজের কথা আর কি আর বলবো আর কি, নিজেকে নিয়ে কিছু তো বলার নেই। এখানে দেবজ্যোতি আমরা সবাই তিনজনের লেজেন্ড, আমরা এখানে এটাই বলবো, এটা বলে শেষ করছি। থ্যাংক ইউ দর্শককে, যারা দেখবেন তাদেরকে প্লিজ সাবস্ক্রাইব আমাদের তিনজনের চ্যানেল, আর তার সঙ্গে পুলিশেরও জানা। হ্যাঁ, আজকের মতো চলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। টাটা।